হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ম্যাথামেটিক্স অ্যাসাইলাম। তো অনেকে যারা ভিডিও দেখছে হয়তো ভাবতে পারো যে আমি কীরকম উল্টো পাল্টা যেখান সেখান থেকে টপিক নিয়ে ডিসকাস করছি, অনেকের হয়তো সিলেবাসে নেই তাই বুঝতে পারছে না। তো মেনলি আমি বলবো যে আমি যখন চ্যানেলটা স্টার্ট করেছিলাম আমি ভেবেছিলাম যে আমি সব রকমের টপিক নিয়ে ডিসকাস করবো। আর আমি প্রথমেই বলেছিলাম যে ছোটো থেকে বড় সবাই যাতে আমার চ্যানেল দেখতে পারে তার জন্য। অনেকেই আছে যে শুধুমাত্র ক্লাস 6-7 মানে স্কুল টাইপের টপিকই ডিসকাস করে যায়, এমন নয়। আমি কলেজ টাইপিক টপিকও ডিসকাস করি, আর আমি খুব ফ্রেন্ডলি ডিসকাস করি যাতে স্কুলের স্টুডেন্টরাও যাতে একটু মাথা লাগিয়েও যাতে বুঝে যেতে পারে। আর যদি বেশি বুঝতে হয় তাহলে তো আরও ভিডিওর জন্য ওয়েট করতে হবে। আমি একদম মানে পাত্তি গাধা বোঝানোর মতো, মানে তোমাদের গাধা বলছি না, বাট আমি পাত্তি বোঝানোর মতো এইভাবে চেষ্টা করবো বোঝানো। তো আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব বা প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক ইন্ডাকশন। বেসিক্যালি বলবো যে যখন আমি এটা পড়েছিলাম তখন আমার মনে হয়েছিল যে এটার কোনো মানে রিজনই নেই, বা কোনো আধ্যাত্মিক কোনো মানে একটা আলাদা টাইপই কীরকম একটা ব্যাপারভাবে প্রুফ করা। তো এটার আমার কোনো প্রুফ সেরকম ভালো লাগে না, বাট এটা অনেক সময় অনেকের সিলেবাসে আছে, 11-12 সিলেবাসে আছে, প্লাস এটা হায়ার লেভেলেও কাজে লাগে। এমনও অনেক সময় হয়েছে যে কোনো থিওরেম একটা প্রুফ করতে পারা যাচ্ছে না কীভাবে প্রুফ করতে হয়, তখন ইন্ডাকশন কাজে লাগিয়ে অনেক ইজিলি প্রুফ করা যায়। তো এই জিনিসটা যে বানিয়েছে সে জাস্ট আধ্যাত্মিক লেভেলের ইউজ করে প্রুফটা করেছে, কোনো সেরকমভাবে মানে পার্টিকুলার কনসেপ্ট এখানে ইউজ করেনি, জাস্ট বলেছে এটা হবে মানে ওটা হবে, এরকম ব্যাপার কাজ। তো জিনিসটা বোঝাই তাহলে তোমাদের যে কিরকম কী জিনিসটা আসলে। তো এটার নাম হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব বা প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্স ইন্ডাকশন। তো আমি কখনোই সেরকমভাবে আমার সলভে প্রচুর যে লিখে করাই তা নয়, আমি যখন বোর্ডে করাই জাস্ট বেসিক টার্মগুলো বোঝাই। দেখো আমি চেষ্টা করবো যে তোমরা কীভাবে ইজিলি বুঝবে, এমন নয় যে তোমরা এক্সামে আমি যেভাবে করছি সেরকমভাবেই লিখবে। তোমরা লেখাটা নিজের ধরন করো, বাট বোঝার জন্য আমার জিনিসগুলো কথাগুলো ফলো করতে থাকো। তো প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক ইন্ডাকশন, এটা নর্মালি আমি জাস্ট বেসিক ট্রিকটা বুঝিয়ে দিই, যেটা আমি নর্মালি বুঝেছি। সেটা হচ্ছে তোমাকে যাই থিওরেম দিক না কেন সেখানে তোমার একটা আরবিটারি মানে কিছু একটা সংখ্যার ওপর ডিপেন্ড করে কাজটা হবে। তো তোমাকে প্রথমে চেক করতে হবে যে n=1 এর জন্য থিওরেমটা প্রুভ হচ্ছে কিনা। তারপরে তোমাকে চেক করতে হবে n=2 এর জন্য থিওরেমটা প্রুভ হচ্ছে কিনা। যদি হোল্ড করে দেন তুমি ধরে নেবে, তুমি অ্যাজিউম করে নেবে বা ধরে নেবে যে n=k এর জন্য এটা সত্য বা হোল্ডেড। দেন তুমি প্রুফ করবে যে n=k+1 এর জন্য এটা সত্য কিনা বা এটা হোল্ড প্রুফ হবে কিনা। যদি এরকম হয়ে যায় তখন তুমি বলবে যে দিস প্রসেস ইজ হোল্ড ফর n=1 2 ... n and we assuming n=m for holding, so we assume that we prove that m+1 for m+1 this is whole, then n belongs to natural number, this theorem hold, then by principle of mathematics induction this is whole. তো এটা কিরকম একটা আমি জাস্ট সিম্পলি অঙ্ক দিয়ে আমি এটা বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্টে দেখো তোমাকে প্রুফ করতে দিল 1 + 2 + 3 .. n, মানে এখানে 1 থেকে n সংখ্যক নাম্বারের টোটাল সমষ্টিটা হচ্ছে n-n-1/2। এটা প্রুফ করতে হবে ম্যাথামেটিক ইন্ডাকশন দিয়ে। মানে তোমাকে তো কোনো বলে দেবে না যে এটা কিভাবে প্রুফ করতে হবে, বাট তোমাকে জাস্ট ভাবতে হবে যে তুমি কিভাবে প্রুফ করে। নর্মালি আমি বলে দিয়েছি n থাকবে, মানে যে কোনো কিছুই সাম থাকুক, মানে যাই প্রুফ করতে তার ভেতরে কোনো একটা n থিটা বা n দিয়ে সামথিং থাকবে। তার মানে তুমি বুঝে নেবে যে এটা n এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এটা মানে প্রুফটা সত্যতা যাচাই হচ্ছে। তো ফার্স্টে আমরা ইফ n=2, আমি এখানে n=2 কেন ধরছি সেটা ভালো করে দেখো। এখানে n-1 আছে, গ্যারেন্টি n-1টা প্রপারলি হোল্ড করছি। যদি আমি কখনো n এর ভ্যালু 1 ধরে নিতাম তাহলে এখানটা বেসিক্যালি 0 হয়ে যেত, মানে এই টার্মটা 0 হয়ে যেত। তো এটার কোনো মানে হয় না, তাই জন্য আমি n এর ভ্যালু 2 দিয়ে স্টার্ট করছি। তো যখন n এর ভ্যালু 2 তখন এখানে টোটাল কটা টার্ম আছে, একটা টার্ম দুটো টার্ম, তাহলে 1 + 2
আচ্ছা, ফর্মুলাটা এরকম না, ফর্মুলাটা হচ্ছে n+1, তাহলে n ইন্টু n+1/2। তো 1+2 কত হয় 3। এবার আমি দেখো এখানে পুট করলে হচ্ছে কিনা, n এর ভ্যালু 2 বসালে 2, এখানে আসলো 2+1/2, এই 2 কাটলো, তাহলে এসে গেল 3। তাহলে দেখেছো এটা প্রুফ হচ্ছে, তার মানে ফর n ইকুয়ালস টু 1 দিস হোল্ড। এবার আমরা চেক করবো n এর ভ্যালু 3 এর জন্য। নর্মালি এখানে n এর ভ্যালু 1 আর 2 এর জন্য চেক করে, বা n এর ভ্যালু 3। অবশ্যই এখানে তুমি n এর ভ্যালু 1 দিয়েও চেক করতে পারতে, কিছুই না, এখানে জাস্ট 1 ইকুয়ালস টু, এখান দিয়ে কিছুভাবে 1+1 2 2 2 কেটে যাবে, দিয়ে ওখান দিয়ে 1 কিছুভাবে এসে যাবে। তো তাই আমি বেসিক্যালি এখানে n এর ভ্যালু 2 দিয়েই চেক করছি, নর্মালি 1 দিয়েও চেক করা যেত, বাট n এর ভ্যালু এবার যদি আমি 3 ইউজ করি তখন কি হচ্ছে দেখো, 1 2 প্লাস 3 ইকুয়ালস টু 3 4 5 6 ইকুয়ালস টু হচ্ছে 3 ইন্টু 3+1/2, বা এখানে হচ্ছে 3 ইন্টু 4/2, 3 দুগুণে 6। দেখে নিচ্ছে, তাহলে এটা হয়ে গেল। তার মানে এটা বুঝতে পারছি n এর ভ্যালু 2 আর n এর ভ্যালু 3 এর জন্য এটা প্রুভ হচ্ছে। এবার আমরা ধরে নিচ্ছি, let us assume this hold for n equals to k। আমি k এর জন্য ধরে নিচ্ছি, তার মানে কি হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 k, যখন k টার্ম আসবে তখন হবে k ইন্টু k+1/2। ঠিক আছে, এবার আমরা কাজটা এবার আমাদের দেখাতে হবে কি n ইকুয়ালস টু k+1 এর জন্য প্রুভ হচ্ছে কিনা। তো চেক করব কিভাবে, প্রথমে এবার দেখো আমি k+1 খানা টার্ম নিয়ে নেব। k+1 খানা টার্ম কিভাবে আসছে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট ডট, এখানে k তো আছে, আমি আরেকটা k নিয়ে নিচ্ছি, তখন কি হয়ে যাচ্ছে, এখানে k+1 মানে এতটা আছে হচ্ছে k খানাটা, এখানে আমি একটা জাস্ট, আচ্ছা ঠিক আছে, আমি এখানটা 1 অ্যাড করে দিই। বেসিক্যালি আমি এখানে k খানা টার্ম আছে, k+1 করছি। তো এটার ফর্মুলা কি, যদি আমি এতটার ফর্মুলা দেখি তাহলে হচ্ছে k ইন্টু k+1/2, এখানে আমার প্লাস, তো এখানে দেখো 1 2 3 ডট 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 k খানা টার্ম আছে, প্লাস আমি k+1। নর্মালি এখানে আমি কি করলাম, যে এতক্ষণ আমি ধরে নিয়েছি যে 1 2 3 ডট 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 k এর জন্য এটা প্রযোজ্য, তার মানে k ইন্টু k+1/2 আছে। এবার আমি এখানে 1 2 3 ডট 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 k ইন্টু k+1 ধরে নিচ্ছি। তো এই ফর্মুলাটা তো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি এই একটা ইউজ করে। তো এখানে পড়ে রইল হচ্ছে k+1, দেন এটা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে দেখবে এরকম আসবে, k² প্লাস 3k প্লাস 2। ঠিক আছে, এটাকে যদি আমি একটু মিডিল টার্ম করি তাহলে আসবে k+1 ইন্টু k+2 আসবে, আমি ওটাকে k+1+1/2 করছি। এবার দেখো আমাদের ফর্মুলা ছিল n ইন্টু n+1/2, এখানে চলে এসছে k+1 ইন্টু k+1+1/2, মানে হচ্ছে এই টার্মটা, এখানে যদি আমি n ইন্টু n+1/2 যেমন হয় তেমন। তার মানে বুঝতে পারছো যে এই থিওরেমটা প্রুফ হয়ে যাচ্ছে, ফর n এর ভ্যালু আমি k এর জন্য দেখিয়ে দিয়েছি এটা সত্য, দিয়ে আমি n এর ভ্যালু k+1 এর জন্য আমি থিওরেমটাকে প্রুফ করে দিয়েছি। তো এইখান দিয়ে আমি বলবো যে n বিলংস টু z প্লাস, মানে পজিটিভ ইন্টিজারের জন্য এই ফর্মুলাটা প্রুফ। তাহলে এইভাবে দেখেছি আমি প্রিন্সিপাল অফ ইন্ডাকশনকে কিভাবে ইউজ করা যায়। প্রথমে আমি n এর ভ্যালু 1 2 দিয়ে ছোট ছোট ভ্যালু দিয়ে চেক করলাম, তারপরে আমি আস্তে আস্তে একটা বড় ভ্যালু ইউজ করেছি। তো এইটাকে বলে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, যেখানে আমরা খুব, আমার তো মনে হয় না যে এটাই সেরকম কোনো রিজন আছে বা কোনো রিজন দিয়ে এখানে কোনো কাজ করেছে, বাট ইজিলি খুব সলভ হয়ে যায়। আমার তাই এই প্রসেসটা কখনোই সেরকমভাবে ঠিক লাগে না, বাট অ্যাজ এ হোল্ড এটা জাস্ট একটা ইন্ডাকশন, যেহেতু একটা গাণিতিক আরোহণ পদ্ধতি, তার জন্য আমি বলতে পারি যে এই প্রসেসটা ঠিক আছে। তো তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্কের কাজ দিচ্ছি, এটা দেখো তো করতে পারো কিনা। প্রুফ করতে বলেছে 1² প্লাস 2² প্লাস 3² প্লাস ডট ডট n², এটা ডট 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 n² ইকুয়ালস টু হচ্ছে n ইন্টু n+1 ইন্টু 2n+1/6। আরও ভালো করে আমি এটা লেখাচ্ছি, n ইন্টু n+1 ইন্টু 2n+1
এটা হচ্ছে কি যে প্রত্যেকটা স্কোয়ার টার্ম এন খানা স্কোয়ার টার্ম যদি অ্যাড করো তাহলে টোটাল নাম্বারটা আছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স। এটাও ইন্ডাকশন দিয়ে সলভ করাতে। শুধু এমনই না, এরকম অনেক সাম থাকে, যেমন টু টু দি পাওয়ার এন গ্রেটার দেন টু, এটাকেও আমরা ইন্ডাকশন দিয়ে সলভ করি। কীভাবে? প্রথমে আমরা, আচ্ছা এটা টু টু দি পাওয়ার এন গ্রেটার দেন টু, এটা ফর অল এন গ্রেটার দেন ওয়ানের জন্য। প্রথমে আমরা যদি টু স্কোয়ার গ্রেটার দেন টু হয়, আমরা জানি চার গ্রেটার দেন টু। এইবার আমরা ধরে নেবো টু টু দি পাওয়ার এন গ্রেটার দেন টু। এবার কি করব আমরা, বোথ সাইডে টু দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান চলে আসবে গ্রেটার দেন টু, মানে টু স্কোয়ার, যেহেতু আমি বোথ সাইডে টু দিয়ে মাল্টিপ্লাই করেছি। আবার এটা আমরা আগের প্লটে দেখেছি যে এটা গ্রেটার দেন টু, এখান দিয়ে বলে দিচ্ছি টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান গ্রেটার দেন টু, দেন বাই ইন্ডাকশন দিস ইজ হোল দ্যাট টু টু দি পাওয়ার এন গ্রেটার দেন টু। তো এরকম প্রচুর প্রবলেম থাকে যেখানে ইন্ডাকশন দিয়ে ইজিলি প্রুফ করা যায়, আর এটা একটা উইদাউট রিজন প্রুফ আমার মনে হয়। তো এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, এটাও খুব ইজিলি, একটুখানি হার্ড হবে বাট এটা সেমভাবেই প্রসেস হবে। এন এর ভ্যালু ওয়ান টু এর জন্য হোল্ড করবে, তারপর এন এর ভ্যালু কে ধরে এন এর ভ্যালু কে প্লাস ওয়ান দিয়ে প্রুভ করবে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করো চ্যানেল, কমেন্ট জানাও কেমন লাগলো, নেক্সট কী টপিক নিয়ে কাজ করে যায় সেটা নিয়েও ডিসকাস করো, আমি চেষ্টা করবো নেক্সট উইকে সেটা নিয়ে ডিসকাস করো। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই, কালকে নতুন ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ সো মাচ।